গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রয়েছি এখন পোর্ট ব্লেয়ারে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি পোর্ট ব্লেয়ারের সেই বিখ্যাত বা কুখ্যাত সেলুলার জেলের সামনে, যেখানে বহু বিপ্লবীকে বন্দি করে অকথ্য অত্যাচার করা হয়েছে। তো আমরা এখন সেলুলার জেলের ভেতরে যাব এবং দেখব সেখানে কী কী দেখার বিষয় রয়েছে। আমরা এই মুহূর্তে সেলুলার জেলের বাউন্ডারির ভেতরে। এবার চট করে চলে আসা যাক এবার ইতিহাসে, সেলুলার জেলের ইতিহাসে। 1896 সালে এই জেলটি নির্মাণ কার্য শুরু হয় এবং 1906 সালে এটা নির্মাণ কার্য সমাপ্ত হয়। এই জেলেতে টোটাল সেল রয়েছে 696টা এবং এই জেলের মুখ্য উদ্দেশ্যই ছিল যে প্রতিটা বন্দিকে একটি সেপারেট জেলে রাখা হবে, তাতে তারা যেন আর কোনো ষড়যন্ত্র করতে না পারে স্বাধীনতার জন্য। এবং এই জেলটি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয় 1939 সালে এবং 1979 সালে এটাকে ন্যাশনাল মেমোরিয়াল হিসাবে স্থাপন করা হয়। এটাই রইল এই জেলের ইতিকথা। আমরা এখন যে জায়গায় রয়েছি এই জায়গাটাতে মেনলি কিছু ড্যামি তৈরি করা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে কীভাবে কী নির্মমভাবে শাস্তি দেওয়া হতো আমাদের বীর বিপ্লবীদের, এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম শাস্তি, এবং কী শাস্তি, কত খারাপ ব্যবহার তাদের সঙ্গে করা হতো, কত উৎপীড়ন তাদের উপর করা হতো, সেটা এই জায়গাটা এলে আপনারা বুঝতে পারবেন। এবং সেটার জন্যই এই জায়গাটাকে তৈরি করা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি কাদের কীভাবে রাখা হতো, কীভাবে শাস্তি দেওয়া হতো। আমরা এই মুহূর্তে জেলের করিডোরে এবং ঢুকবো একটা সেলেতে। দেখি সেলটা কেমন। একটা সেল এবং 5x8 সেল, আর একটি মাত্র জানলা, তা ওপর দিকে, সেখান থেকে আলো ঢুকতো এবং খুবই কষ্টে দিন যাপন করতো আমাদের বীর বিপ্লবীরা। দেখুন জেলটা কিরম ছিল। এই জায়গা দিয়ে লক করা হতো এবং এটা সেল। আর সেলুলার জেলে আসার পরেই একটা উপলব্ধি হয় যে বাঙালিরা দেশের জন্য কত কিছু করেছে। সত্যি এই দেশের জন্য বাঙালিরা নিজেদের উজাড় করে দিয়েছে, এবং এই সেলুলার জেলের প্রায় 80% বন্দি তারা বাঙালি বিপ্লবী ছিল। এটা ভেবেও নিজেকে খুব গর্বিত বোধ হয় যে হ্যাঁ, আমি একজন বাঙালি। একটা ছোট্ট ইতিহাস। সেলুলার জেল 1939 সালে জাপানিজ আর্মি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজ দুজনে মিলে সেলুলার জেল দখল করে নেয়। শুধু সেলুলার জেল নয়, আন্দামান নিকোবর পুরো দ্বীপপুঞ্জ দখল করে নেয় এবং 1939 সালে একদম পাকাপাকিভাবে সেলুলার জেলকে বন্ধ করে দেওয়া হয়। এবং 30শে ডিসেম্বর 1943 আন্দামান নিকোবরকে বুকে জাতীয় পতাকা উত্তোলন করে প্রথম স্বাধীন দেশ হিসেবে ভারতকে পরিচিতি দেয় নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা এই মুহূর্তে রয়েছি সেলুলার জেলের একদম টপের ওয়াচ টাওয়ারে, যেখান থেকে ওয়াচ করা হতো যে কোন বন্দি কী করছে, এবং এখান থেকে অপরূপ দৃশ্য আন্দামান আইল্যান্ডের, এবং দেখা যায় দূরের যে দ্বীপগুলি, দ্বীপ এবং সমুদ্র রাশি, খুব সুন্দর ভিউ। আপনারা যদি সেলুলার জেলে আসেন অবশ্যই ওয়াচ টাওয়ারে একবার উঠবেন। আর এখান থেকে একটা দারুণ দৃশ্য দেখতে পাওয়া যায়। একটু মেঘাচ্ছন্ন ছিল বলে আমরা হয়তো অতটা ক্লিয়ার পাইনি ভিউ, কিন্তু তবুও যতটা পেয়েছি ততটা অসাধারণ, বলার কিছু নেই। এবং দেখতে পাচ্ছেন 3টে আপাতত বিল্ডিং বেঁচে রয়েছে এবং বাকি 2টো বিল্ডিং ভেঙে গেছে, এবং যেখানে ভেঙে গেছে সেই জায়গাটা হসপিটাল তৈরি হয়েছে। দেখে নিন ওয়াচ টাওয়ারের ওপর থেকে আন্দামানের দ্বীপগুলো এবং সমুদ্র, এবং এখানে বিস্তীর্ণ সমুদ্র এখান থেকে দেখা যায়। আর সত্যি খুব দারুণ জায়গা সেলুলার জেলটা, এই ওপর দিকটা খুব সুন্দর জায়গা। কিন্তু এই সুন্দর জায়গার মধ্যেও কত কান্না লুকিয়ে আছে সেটা আর বলে বোঝানোর জন্য নেই।